আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বর্তমান এই ডিজিটাল যুগে যুব সমাজে একটা ভয়ানক ব্যাধি খুব দ্রুত কিন্তু ছড়িয়ে পড়তেছে এবং সেটা হলো পর্নোগ্রাফি এবং হস্তমৈথুন। এই পর্নোগ্রাফি এবং হস্তমৈথুন এখন যতটা সহজলভ্য এবং যতটা মানব সমাজে ছড়াই গেছে, এই ততটা সহজলভ্য কিন্তু আগে ছিল না, কারণ আগে ইন্টারনেট ছিল না। কিন্তু এখন এই ডিজিটাল যুগে এসে যেরকম বেপরদা বেহায়াপনা, টিকটক নাচ গান যেমন বেড়ে গেছে, তার সাথে সাথে কিন্তু এই হস্তমৈথুনও বেড়ে গেছে। একজন যুবক আসলে কখন হস্তমৈথুন করে, এখানে দুইটা ফ্যাক্টর বা স্টিমুলেটিং ফ্যাক্টর আসলে কাজ করতে পারে। একটা হলো, সে যদি পর্নোগ্রাফিতে আসক্ত হয় তাহলে তো অবশ্যই হস্তমৈথুন করবে। আর দ্বিতীয় হলো, পর্নোগ্রাফি দেখতেছে না কিন্তু আপনার সোশ্যাল মিডিয়ায় এমন কিছু দেখতেছে, যেমন মনে করেন অর্ধলঙ্গ কোনো মেয়েদেরকে দেখতেছে, এমন কোনো সিনেমা বা নাচ গান দেখতেছে, টিকটক দেখতেছে, যেগুলো তাকে তার ব্রেনকে স্টিমুলেট করে হস্তমৈথুন করার জন্য। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো, রাস্তাঘাটে দেখবেন যে এই যে সিনেমা হলগুলোর যে সিনেমা পোস্টারিং করা হয়, এগুলো কতটা বিশ্রী। তো অনেকেই কিন্তু এগুলো দ্বারা আসলে স্টিমুলেট হতে পারে। তো নানা ধরনের স্টিমুলেটিং ফ্যাক্টর এই হস্তমৈথুন এর ক্ষেত্রে কিন্তু কাজ করতে পারে। এখন হস্তমৈথুন করলে আসলে কি হয় বা কি ক্ষতি হয়, এটা কিন্তু আমাদের একটু জানতে হবে। আমি যদি প্রথমেই বলি যে হস্তমৈথুন এটা হলো একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া বা ফিজিওলজিক্যাল প্রসেস। এখন কেউ যদি এটা 2 দিন 3 দিন বা সপ্তাহে 2বার বা 3বার করে, তাহলে কিন্তু এটা হলো নর্মাল বিষয়। কারণ আপনারা হয়তো অনেকে জানেন যে স্পার্ম, আজকে যদি কেউ ইজাকুলেশন করে বা হস্তমৈথুন করে, তাহলে কিন্তু তার নর্মাল কনসেন্ট্রেশন নর্মাল অ্যামাউন্টে আসতে কিন্তু 72 ঘন্টা সময় লাগবে। এই 72 ঘন্টার আগে কিন্তু তার যে স্পার্মটা ছিল সেটা কিন্তু নর্মাল কনসেন্ট্রেশনে আসবে না, বা তার যে অ্যামাউন্ট যতটুকু আমরা জানি পার ইজাকুলেশনে সাধারণত 2 থেকে 5 মিলি আমাদের যে স্পার্ম আছে বা বীর্য আছে সেটা কিন্তু বের হয়। এখন আপনি যদি 3 দিন আগে বা 2 দিনের ভিতরে এটা করেন, তাহলে আপনার যেই বীর্যের ভিতরে যেই স্পার্মের যে কনসেন্ট্রেশনটা থাকার কথা সেটা কিন্তু আসবে না। তার মানে 2 দিন বা 3 দিন পর পর হস্তমৈথুন করা এটা কিন্তু আসলে একটা নর্মাল ফিজিওলজিক্যাল প্রক্রিয়া। কিন্তু ইসলামিক দিক দিয়ে বা ধর্মীয় দৃষ্টিতে কিন্তু একদমই হারাম এটা। তাহলে 2 দিন বা 3 দিন পর পর হস্তমৈথুন করা, এটা যদিও ফিজিওলজিক্যাল প্রসেস, আপনার শরীরের কোনো ক্ষতি হবে না, আপনার যৌন জীবনের কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনার ইসলামের দিক দিয়ে কিন্তু এটা পরিপূর্ণভাবে হারাম। এক। 2 নাম্বার বিষয়, যদি হস্তমৈথুনটা দৈনিক হয়, অনেকে এরকম আছে আসলে যারা আসক্ত হয়ে গেছে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে হস্তমৈথুন আসলে রেগুলার না করলে থাকতে পারে না, এমনকি দিনে 3বার বা 4বার পর্যন্ত হস্তমৈথুন করে। তাদের ক্ষেত্রে কি আসলে সমস্যাটা হবে? তাদের ক্ষেত্রে যে সমস্যাটা হবে, আমি যদি প্রথম পয়েন্টটাকে একটু এখানে একটু মানে আবার বলার চেষ্টা করি, সেটা হলো স্পার্ম কনসেন্ট্রেশন। আপনি দিনে 2বার বা 3বার এই হস্তমৈথুন করতেছেন, তাহলে আপনার স্পার্ম কনসেন্ট্রেশন কিন্তু নর্মাল পর্যায়ে পৌঁছানোর জন্য 3 দিন বা 72 ঘন্টা সময় প্রয়োজন, সেটা কিন্তু আর হচ্ছে না। তার মানে প্রতিনিয়তই কিন্তু আপনার এটা আসলে মানে লঘু বা ডাইলেক্ট ডিলিউশন কিন্তু হয়ে যাচ্ছে, লঘু হয়ে যাচ্ছে, আপনার কিন্তু সেই কনসেন্ট্রেশনটা আলটিমেটলি আসতেছে না। এখন একজন মানুষের প্রজননের জন্য বা বাচ্চা জন্ম দেওয়ার জন্য কিন্তু আমাদের এই স্পার্মের একটা নির্দিষ্ট ঘনত্ব বা কনসেন্ট্রেশন থাকতে হয়, আর মরফোলজি থাকতে হয়, মোটিলিটি থাকতে হয়। মরফোলজি এবং মোটিলিটি সাধারণত 100 স্পার্মের ভিতরে মোর দেন 60% বা 100 স্পার্মের ভিতরে মোটামুটি 60টার উপরে স্পার্ম মোটাইল থাকতে হবে, মানে নড়াচড়া করতে পারে, তার মুভমেন্ট আছে এরকম। মরফোলজি ঠিক থাকতে হবে, স্পার্মের নির্দিষ্ট মরফোলজি আছে, সেই মরফোলজি ঠিক থাকতে হবে, এবং কনসেন্ট্রেশন মিনিমাম 30 থাকতে হবে। এটা হলো কিন্তু তার একটা নর্মাল মানে প্রজননের প্রক্রিয়া। আপনারা হয়তো এটাও জানেন যে একজন মানুষ যদি সেক্সুয়াল ইন্টারকোর্স করে, যতটুকু স্পার্ম একজন নারীর দেহে যাবে, যতগুলো স্পার্ম একজন নারীর দেহে যাবে, সবগুলো স্পার্ম কিন্তু ওভামকে ফার্টিলাইজ বা প্রজননের জন্য কিন্তু ব্যবহৃত হয় না, ফার্টিলাইজেশন করতে পারে না। মাত্র একটা শুক্রাণু কিন্তু একটা ওভামকে ফার্টিলাইজ করার সুযোগ পায়। এখন যেই ব্যক্তি প্রতিনিয়ত হস্তমৈথুন করতেছে, দিনে 3বার বা 4বার হস্তমৈথুন করতেছে, তাহলে তার 1 নাম্বার কনসেন্ট্রেশন কমে যাবে, 2 নাম্বার তার নাম্বার বা কাউন্ট কমে যাবে, 3 নাম্বার হলো মরফোলজি ঠিক থাকবে না, 4 নাম্বার হলো মোটিলিটি ঠিক ঠিক থাকবে না। কারণ
তার স্পার্মটা জন্ম নেওয়ার সাথে সাথেই কিন্তু সে সেটাকে ইজাকুলেশন করে বের করে দিচ্ছে। তার মানে সে 72 ঘন্টা বা 72 আওয়ার্স পর্যন্ত কিন্তু যাওয়ার একটা সুযোগ পাচ্ছে না। তার মানে তার যদি স্পার্ম কনসেন্ট্রেশন, মোটিলিটি, মরফোলজি, নাম্বার এগুলো ঠিক না থাকে, তাহলে 1 নাম্বার প্রবলেম কি হবে? অবশ্যই আপনারা অনুমান করতে পারতেছেন, সেটা হলো ইনফার্টিলিটি, বা সে কখনো বাচ্চা জন্ম দিতে পারবে না। এখন আপনার একটা জিনিস চিন্তা করেন, আপনার ফ্রেন্ড বা আপনার বন্ধু, আপনার আশেপাশে যত প্রতিবেশী আছে সবাই আপনার বয়সে বিয়ে করলো, বিয়ে করে সন্তান নিয়ে ঘুরতেছে, কিন্তু আপনার সন্তান হচ্ছে না শুধুমাত্র এই সামান্য মিস্টেকের কারণে। এই যে সামান্য একটু সুখের কারণে, সামান্য একটু আবেগের কারণে আপনি আপনার লাইফটাকে কতটুকু হিল করছেন তখন কিন্তু বুঝতে পারবেন। এখন হয়তো বুঝতে পারবেন না, কারণ কি? কারণ এখন হস্তমৈথুন করলে বা পর্নোগ্রাফি দেখলে মাথার ভিতরে ডোপামিন রিলিজ হয়, তখন কিন্তু ভালোই লাগে। কিন্তু খারাপ কখন লাগবে জানেন? যখন দেখবেন আপনার বাচ্চা হচ্ছে না, আপনি একটা সোশ্যাল স্টিগমাতে পড়ে গেছেন, সমাজ আপনাকে ভালোভাবে দেখছে না, ইভেন আপনার নিজের কাছেও ভালো লাগবে না। সমাজ কি বললো সেটা তো পরের বিষয়, আপনার সন্তান নাই, আপনার নিজের কাছেই ভালো লাগবে না, আপনার স্ত্রীর কাছে আপনি কিন্তু হেয় প্রতিপন্ন হতে হবে। এটা হলো 1 নাম্বার বিষয়। 2 নাম্বার বিষয় হলো আপনার যেই হস্তমৈথুন আপনি যেই লেভেলে করতেছেন, দিনে 2বার বা 3বার করতেছেন, সেটা কিন্তু আপনার পেনিসের যেই একটা মানে কার্যক্ষমতা আছে সেটাকে কিন্তু অনেকটুকু কমিয়ে দিবে। দিনে 2বার বা 3বার হস্তমৈথুন করলে কিন্তু সেই কার্যক্ষমতা নর্মালি আর থাকবে না। তো আপনি বিবাহ জীবনে বিবাহ করার পর কিন্তু আপনার মানে ওয়াইফের সাথে যে একটা দাম্পত্য জীবনের কলহ, এটা কিন্তু সারা জীবন থেকেই যাবে। তার মানে আপনার সামান্য সুখের কারণে, সামান্য একটা কাল্পনিক সুখ, হস্তমৈথুন কিন্তু একটা কাল্পনিক সুখ, এই যে পর্নোগ্রাফি এটা কিন্তু পুরাই একটা ধোঁকা, এটা কিন্তু একটা কাল্পনিক সুখ। এই সামান্য কাল্পনিক সুখের জন্য আপনার কিন্তু বাস্তব জীবনের সুখটাকে আপনি কিন্তু হারিয়ে ফেলবেন। অতএব এই ভুলটা কেউ করবে না। আরো অনেক ধরনের কিন্তু এখানে বিষয় আছে, যেমন মনে করেন যে হস্তমৈথুন করে, তার হস্তমৈথুন করার সময়টুকুই ভালো লাগবে, কিন্তু হস্তমৈথুন করার পর দেখা যাবে তার শরীর মানে দিনে 2-3বার করলে তো শরীর এমনিই দুর্বল হয়ে যাবে, মন মানসিকতা খারাপ থাকবে, সে মানে সমাজ থেকে কিন্তু দূরে চলে যাবে। সাধারণত কারা এগুলা করে? যারা একা থাকে, মানুষের সাথে মিশে না, পরিবেশের সাথে সময় দেয় না, তারাই কিন্তু এগুলা করে। তো এগুলা অভ্যস্ত হয়ে গেলে কিন্তু দেখা যাবে আপনি সমাজ থেকে আরো বিচ্যুত হয়ে যাবেন। তো এই জন্য এগুলা আসলে কিন্তু মানব জীবনে, সেটা শারীরিক হোক, অর্থনৈতিক হোক, বা আপনার সামাজিক জীবনে হোক, মারাত্মক কিন্তু একটা প্রভাব ফেলবেই। এই জন্য হস্তমৈথুন নয়, যদি আপনার একান্তই প্রয়োজন হয় তো আমি সাজেস্ট করব বিবাহটাকে সহজ করুন। বিবাহটাকে সহজ করুন। মানে বিষয় হলো আপনার চাকরি করতে হবে, স্টাবলিশড হতে হবে, তারপরে আপনার বাড়ি গাড়ি করতে হবে, তারপর বিবাহ করতে হবে, এটা দরকার নাই। মিনিমাম আপনি একটা ফ্যামিলি চালাতে পারেন, আপনার ওয়াইফের খরচ বহন করতে পারেন, এরকম হইলেই আমি সাজেস্ট করব বিবাহ করুন। আর যতটুকু সম্ভব এই মোবাইল ফোন থেকে দূরে থাকার চেষ্টা করুন। মানে বিষয়টা এমন যাতে না হয় আমি মোবাইল ফোন বা আমি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতেছি, কিন্তু সোশ্যাল মিডিয়া বা মোবাইল ফোন যাতে আমাকে ব্যবহার করতে না পারে। তো সকলে সচেতন থাকুন। অন্য আরেকদিন আমি আরেকটা ভিডিওতে ইনশাল্লাহ বলবো কিভাবে এখান থেকে উদ্ধার হওয়া যায়, বা যাদের এই সমস্যা হয়ে গেছে এই এখান থেকে কিভাবে উত্তরণ হওয়া যায়, যাদের এই ঘাটতিগুলো ইতিমধ্যে হয়ে গেছে কিভাবে ঘাটতি পূরণ করা যায়, ইনশাল্লাহ পরের ভিডিওতে বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝদান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।